সামাও শাসক দু তিনজন ইউটিউবারকে প্রচণ্ড ভয় পায়। তার ভিতর ওয়ান অফ দি হচ্ছে রোজিনাদি, কারণ হচ্ছে ফিমেল প্লাস হচ্ছে মানে মাইনরিটি কমিউনিটি থেকে সরকার যাকে খুব তীব্রভাবে ভয় পায় হয়েছে এবং ওকে কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারে না সরকার। আজকে দেখলাম ওই রোজিনাদির যে নিচে যে কথাগুলো লেখা আছে, কমেন্টগুলো লেখা আছে, সেই কমেন্টগুলো দেখে আমাদের সাইবার সেল কী করে, ওদের তো অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া উচিত। দে আর পোটেনশিয়াল রেপিস্ট। হাজবেন্ডকে দেবে কী কারণে দেবেন? একটা ইন্টারভিউ হচ্ছে কৌস্তব বাগচিদা দিয়েছে আর নিয়েছে হচ্ছে রোজিনা রহমান, আর করলো কাকে হচ্ছে ওই সেই গোপাল ভাঁড়ের মতো, মানে আমার ভাত রান্না করতে উপরে হাঁড়ি আর নিচে হচ্ছে জ্বলছে ওই আগুন, এরকম একটা ব্যাপার ভিতর চলে এসেছে। শাসক দলের একটা ব্যাপার আছে না যে মাইনরিটি ভোট মানে কেন আমাদের এগেনস্টে বলবে, এরকম একটা ওরা ভেবে নেয়। তো সেক্ষেত্রে এই যে এবং তার যে কমিউনিটির লোকজন, আজকেও আমি সকালে দেখছিলাম যে এমন এমন কিছু লেখা লিখেছে, এরকম লেখা যায় না, দে আর পোটেনশিয়াল রেপিস্ট, তার নিচে এই সমস্ত লিখেছে, তার বডি শেমিং নিয়ে একটা নিয়ে যা তা, মানে সেগুলো মুখে আমার পক্ষে আমি দেখলাম, দেখে যে আমি কী কমেন্ট করবো আমি বুঝতে পারলাম না যে এই ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কথা বলেছে। বঙ্গ টিভির রিপোর্টার চিফ রিপোর্টার রোজিনা রহমানকে যেভাবে হেনস্থার সম্মুখীন বারংবার হতে হয়েছে, এবারে তার হাজবেন্ডকে একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে, একটা বিরোধী কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ যে শাসকের। দেখুন রোজিনাদের এই যে সমস্যাটা, মানে সমস্যা বলবো না, এইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। আমি দেখছি এখন না, কিন্তু সামাও শাসক দু তিনজন ইউটিউবারকে প্রচণ্ড ভয় পায়। তার ভিতর ওয়ান অফ দি হচ্ছে রোজিনাদি, কারণ হচ্ছে ফিমেল প্লাস হচ্ছে মানে মাইনরিটি কমিউনিটি থেকে সরকার যাকে খুব তীব্রভাবে ভয় পায়, মানে আমার যেটা মনে হয়েছে, এবং ওকে কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারে না সরকার। অনেক রকম ট্রাই করেছে। আমি তো সোশ্যাল মিডিয়া দেখি বা আমার একাধিক ইন্টারভিউ নিয়েছে এবং আমি অনেকবার লেখালেখি করেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে যতগুলো মেল ফিমেল অনেকেই আছে, কিন্তু সব থেকে বেশি মানে এই মোমেন্টে ইউটিউবারদের ভয় হচ্ছে সরকারের সব থেকে বেশি। কারণ দেখুন মেন স্ট্রিম মিডিয়ায় মানে যে কোনো মানুষ মেন স্ট্রিম মিডিয়া সারাদিন টিভি খুলে বসে থাকে না। এখন সবসময় একটা ছোটোখাটো আলোচনা 10 মিনিট 15 মিনিট, ইউটিউবারদের এত পপুলারিটি বেড়ে গেছে, অনেকজন, শফিকুল ইসলাম, মানব গুহ, সন্ময় ব্যানার্জি, এদের এত পপুলারিটি বেড়ে গেছে যে এদের ভিউয়ার্স দেখলে আমি অবাক হয়ে যাই। মেন স্ট্রিম মিডিয়ায় অত ভিউয়ার্স নেই, কিন্তু এর ভিতরে সবথেকে জোরদার লড়াই দিচ্ছে হচ্ছে মানে এবার শাসক দলের একটা ব্যাপার আছে না যে মাইনরিটি ভোট মানে কেন আমাদের এগেনস্টে বলবে, এরকম একটা ওরা ভেবে নেয়। তো সেক্ষেত্রে এই যে এবং তার যে কমিউনিটির লোকজন, আজকেও আমি সকালে দেখছিলাম যে এমন কিছু লেখা লিখেছে, এরকম লেখা যায় না, দে আর পোটেনশিয়াল রেপিস্ট, তার নিচে এই সমস্ত লিখেছে, তার বডি শেমিং নিয়ে একটা নিয়ে যা তা, মানে সেগুলো মুখে আমার পক্ষে আমি দেখলাম, দেখে যে আমি কী কমেন্ট করবো আমি বুঝতে পারলাম না যে এই ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কথা বলে। এখানে নাকি আবার ডিজিটাল কী সব বের করেছে, সাইবার সিকিউরিটি আছে, এটা তো অ্যারেস্ট করা উচিত। আজকে দেখলাম ওই রোজিনাদির যে নিচে যে কথাগুলো লেখা আছে, কমেন্টগুলো লেখা আছে, সেই কমেন্টগুলো দেখে আমাদের সাইবার সেল কী করে, ওদের তো অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া উচিত। দে আর পোটেনশিয়াল রেপিস্ট। তো এই যে লড়াইটা করছে, কারণ এত মানে বিপক্ষে যা মানে এত বাজে কমেন্ট করছে, মানে বুঝতে হবে যে সে একদম সঠিক কথা কতটা বলেছে। এবং সবথেকে ভয় হচ্ছে এই মোমেন্টে সরকারের একটা বিরাট ভয় এই একজনকে, যদিও বাকিরা হয়তো স্টুডিওতে বসে, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। রোজিনাদির যেটা হচ্ছে একদম অনগ্রাউন্ড কাজ করে, তো অনগ্রাউন্ড, স্টুডিওতে নয়, সব কিছু ভিড়ের মাঝখানেও মানে করে যাচ্ছে। আমার তো দেখে নিজেরই চাপ খাই যে এত সাহসিকতা দেখাচ্ছে, এবং এইটাই সরকার ভয় পায় যে সে কিন্তু স্টুডিওতে বসে নয়, বাইরে রাস্তায় বসে এই সমস্ত করছে, তাহলে কাউকে ভয় পায় না। অবভিয়াসলি দেখুন সরকারের আমাদের এখন যে অ্যানার্কি চলছে, শাসক কিন্তু অনেকটাই চেষ্টা করছে একে কন্ট্রোল করা ওকে কন্ট্রোল করা বিভিন্ন হইতে, যেটা পারেনি। এবং এখন থেকে নয়, হাজবেন্ডকে দেবে কী কারণে দেবেন? একটা ইন্টারভিউ হচ্ছে কৌস্তব বাগচিদা দিয়েছে আর নিয়েছে হচ্ছে রোজিনা রহমান, আর করলো কাকে হচ্ছে ওই সেই গোপাল ভাঁড়ের মতো, মানে আমার ভাত রান্না করতে উপরে হাঁড়ি আর নিচে হচ্ছে জ্বলছে ওই আগুন, এরকম একটা ব্যাপার ভিতর চলে এসছে। এবং বঙ্গ টিভির উপর দীর্ঘদিন ধরে, আজকের থেকে নয়, আর আমি যতদিন ধরে দেখছি ফলো করছি ততদিন ধরে খুব বেশি এই জিনিসটা হচ্ছে।